বাবু বলছি, এটা আপনি কি মন থেকে দিলেন না আপনি কিন্তু মিন্তু ভাবছেন? না 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 আমি না, চাইলাম না, বলে। এখন যথেষ্ট আমার বয়স হয়েছে, এটা কিনতে কিছু কারণ নেই। আপনার অসুবিধা হচ্ছে সেই জন্য হয়তো আমার দিলাম আমি না। সারাদিন ইনকাম হলে 150-200 টাকা। হ্যাঁ, আমি দেখছিলাম বুঝলেন যে আপনার মানবিকতাটা কত বড়। আমার কাছে টাকা আছে বুঝলেন বাবু। বলছি বাবু, ওই কেদারপুর যাওয়ার মানে নৌকো কটা আছে? নৌকোয় 3.5। আচ্ছা এটা 3টে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ভ্যান নাকি? এটা আমার। বলছি বাবু, একটা সমস্যায় পড়ে গিয়েছি বুঝলেন। আমি ওদিকে যাব আর কি, তো আমি মানিব্যাগটা বাড়িতে ফেলে এসেছি বুঝলেন। আচ্ছা, তো কিছু টাকা দেওয়া যাবে যাতে আমি মানে নৌকোটা পার হতে পারবো? কোথাও পাড়ার জন্য এই দোকানে যদি আমি দেখা হয় দোকানে দিয়ে যাবেন। আচ্ছা এই দোকান যে থাকে আচ্ছা আচ্ছা, আমার কাছে পারেন, বা দোকানের দ্বারা বললেও দিয়ে দেবে। আপনি যদি মানে বলতে খারাপ লাগছে না আর না, কি। বলুন কত টাকা বলুন। না মানে নৌকো পার হতে কত টাকা নেয় গাড়িটা? 5 টাকা করে নেয়। আচ্ছা 5 টাকা করে 10 টাকা তাহলে। আচ্ছা, 10 টাকা নেবে তাই তো ওদিকটা যেতে গেলে? হ্যাঁ। তাহলে যদি যা আসা উড়েছে আর কি। হ্যাঁ না, গাড়ি যা নিয়ে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যাবো। গাড়ি নিয়ে যাবে তাহলে বেশি লাগবে। গাড়িটা কত করে নেয় জানি, একটু দোকান থেকে জিজ্ঞেস করুন, আমি পয়সা দিয়ে দিচ্ছি। যদি আসার সময় যদি আমার যদি দেখা না হয়, আচ্ছা, ওই দোকানটাকে দিয়ে দিলে আমি পেয়ে যাবো। বলুন, এর বেশি আর কি বলতে পারি? না না না, সেটা তো আপনি বলছেন, তো 10 টাকা দিলে আমাকে হবে আর কি। আচ্ছা, কে আসুক। বাবু দুপুরে খেয়েছেন আপনি? হ্যাঁ, আমি খেতে এসেছি, 12টার দিকে খেয়ে এসেছি আমি। খেয়ে নিয়ে দুপুরে রেস্ট দিচ্ছেন তাই তো বাবু? না, লোক নিয়ে এসেছিলাম ওখান থেকে, আমার পঞ্চম থেকে লোক নিয়ে এসেছি। আচ্ছা আর এখানে এই খেয়াটার দেখে লোক যদি হয় ভালো, নইলে সেটার যেতে হবে। আচ্ছা, হয়েছে মোটামুটি ভাড়া হয়েছে আপনার? আগে হয়েছে আজকে সকাল থেকে মোটামুটি? যাই অল্প কিছু হয়েছে, কারণ দেখো বয়স্ক লোক, আর আমার তো অন্য কোনো কাজে কেউ নেবে না। ওই ভ্যানে পড়ে আছি, যা যখন হচ্ছে। আপনার তো অনেক বয়স হলো বাবু নাকি? 75 হয়ে গেছে। 75 বছর হয়ে গেল। একটু আসুন বাইরের দিকে। বলুন, কি বলুন। বাবু বলছি, এটা আপনি কি মন থেকে দিলেন না আপনি কিন্তু মিন্তু ভাবছেন? না 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 আমি না, চাইলাম না, বলে। এখন যথেষ্ট আমার বয়স হয়েছে, এটা কিন্তু কিছু কারণ নেই। আপনার অসুবিধা হচ্ছে সেই জন্য হয়তো আমার দিলাম আমি না। না, আর কি বলবেন? মানে আপনি এত বয়স্ক মানুষ তো, আমার নিজের খারাপ লাগছে যে আপনার এরকম কত টাকা হলো যে সকাল থেকে আপনি এত কষ্ট করে উপার্জন করেন। হ্যাঁ, 150-200 এরকম হয়। মানে সারাদিন ইনকাম হলে 150-200 টাকা। হ্যাঁ, মানে এইসব প্যাসেঞ্জারের উপরে নির্ভর করে আর কি। আচ্ছা, তো কত রাত পর্যন্ত থাকেন বাবু? না, আমাদের লাইনের ভ্যানওয়ালা অনেকে 7:30 8টা পর্যন্ত থাকে। আচ্ছা আমি কিন্তু ওই 6:30টার সময় বাড়ি চলে যাই। বাবু, একটা কথা বলবো? বলুন। আমি দেখছিলাম বুঝলেন যে আপনার মানবিকতাটা কত বড়। আমার কাছে টাকা আছে বুঝলেন বাবু। এই দেখো, আপনি মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ বুঝলেন বাবু। মানে টাকা থাকলে না, না, মানুষ না, হওয়া যায় না। বড় ধরনের মানুষ নয় বাবু, আমরা সাধারণ মানুষ, আর ভ্যান চালাই, আর আমাদের কত মানুষ হবে। আপনি তো সাধারণের মধ্যে অসাধারণ। আপনি 150-200 টাকা ইনকাম করেন সারাদিন, হ্যাঁ, 75 বছর বয়স, তারপরেও কিন্তু আপনি 10 টাকা দিতে দ্বিধাবোধ করেননি, তাই না বাবু? না, কিন্তু ওই কোটি ওইটুকু টাকার মানুষ মালিকও এখন আছে। ভিখারিকে দ্বিধাবোধ করে। অনেকে আছে, আমার সেটুকু হয়তো মনের মধ্যে সেটুকু জাগেনি যে না পয়সা আছে, তো আমি তো না বলতে পারবো, পয়সা নেই বলতে পারতাম, কিন্তু আমি সেটুকু বলিনি। আপনি এক কথাই দিয়েছেন বাবু। বলছি বাবু, আমি একটা কথা বলবো আপনাকে। আমি আপনার পেশাকে ছোট করছি না, আমি কিছু টাকা দিয়ে হেল্প মানে কিছু টাকা দেবো আপনাকে। না, আমি টাকা আমার কি হবে, টাকা আমার লাগবে না। না, আপনার মনের এই যে এত বড় উদাহরণ দিলেন,
আর আপনি কি খেয়েছেন কিছু না খাওয়াবো কিছু? এখান তো না, না, দোকান না। টোকান নেই না কিছু না যে- আমি কি বাড়িতে খেয়ে এসছে, আমি 11:30 দিয়ে বাড়ি গেছি, আর 12:30 দিকে খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। আচ্ছা, হ্যাঁ। এটা বাবু আপনি আপনার কাছে রাখুন। আর আমি এইটা দিয়ে আজকে বাড়িতে বাবু আপনি মিষ্টি কিনে নিয়ে যাবেন। না আপনার দেখুন না, এটা আমার তরফ থেকে আপনার নাতি হিসাবে দিলাম। এই দেখুন তো এত দেওয়া 50 টাকা দিলেও হবে না হয়। না, এটা অনেক টাকা নয় বাবু। হ্যাঁ, আপনি এটা নিয়ে গেলে মানে আপনি আজকে বাড়িতে বলবেন যে আমার একটা নাতির সঙ্গে পরিচয় হয়েছিল, সে আমাকে দিয়েছে। আচ্ছা, আর কোনোদিন বিপদে পড়লে তাকে নিয়ে যাবেন, এইটুকু বাবু রিকোয়েস্ট আপনার কাছে। আমি জানি যে আপনার মন, যদি বিপদে কোনো সময় পড়েন, যদি আমি থাকি নিশ্চয়ই আমি হেল্প করবো। হ্যাঁ, না আর বেশি আর কি বলবো। না 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 না, একদম তাই। বাবু বাড়িতে কে কে আছে, কে কে আমরা? বাড়ি আমার স্বামী স্ত্রী আছে, ছেলে বৌমা, 2 নাতি আছে। দুটো নাতি আছে। ছেলে কি কাজ করে বাবু? ছেলে ওই স্টোরে মিলে কাজ করে, আচ্ছা, এখানে থাকে না তাই তো? বাড়িতেই থাকে। আর আমাদের একটা ছোটখাটো দোকানও করেছে, সে বৌমা বসে আচ্ছা, রোডের ধারে বাড়ি। যদি ওদিকে যান লক্ষ্য পড়বে নিশ্চয়ই। তো কত বছর ধরে ব্যবসা এই ভ্যান চালাচ্ছেন বাবু? না ভ্যান এখানে বেশি দিন নয়, আমি অনেক জায়গায় কাজ করেছি, কলকাতায়ও রিক্সা চালিয়েছিলাম। আচ্ছা। এখানে বছর 15 চালাচ্ছি আর কি। তা আজকের কি খেয়েছেন বাবু? কি রান্না হলো আপনাদের? আর রান্না হয়েছে আমাদের ভেন্ডি, আচ্ছা ভেন্ডির চচ্চড়ি হয়েছে, আচ্ছা, আর সন্না ডাঁটা আলু দিয়ে ঝোল হয়েছে। মানে সবগুলো গাছের আপনাদের বানানো? না ওটা কিনতে হয়, আচ্ছা, আমাদের জমি জায়গা নেই, সব কিনে খাওয়া মোটামুটি। মানে আপনাদের এই ভ্যানগুলো পুরোপুরি ওই ফেরিঘাটের উপর নির্ভর করে থাকে তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ। ওখান থেকে প্যাসেঞ্জার এলে তবে মানুষজন হ্যাঁ, যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ। আমাদের এই লাইন কেন, ওই লাইন কেন, ওই ঘাটের মানে উপরেই এই নির্ভর দিকটা করে। যশোদা মোড় ওটা যাচ্ছে। যশোদা মোড়, হ্যাঁ। আচ্ছা, আর এই দিকটা পঞ্চম মোড় যাচ্ছে। এইটা আমাদের স্ট্যান্ড যাতায়াত আর কি। মানে আমি যাব আর কি বাবু হ্যাঁ। এখন কেদারপুর। আচ্ছা, ওই পেরোলে কেদারপুর গাড়ি নিয়ে যাবেন তো নাকি? হ্যাঁ, গাড়ি নিয়েই যাবো আর ওইদিকে কি। গিয়ে আবার যেদিক খুঁজে যেতে পারে। বাবু এখন আপনি কি খাবেন? না আমি কিছু খাবো না, চা বিস্কুট? চা বিস্কুট আমি সকালে একবার খাই, আচ্ছা। আমি আর বেশি খাই না, বুঝছেন। আর এখন আমার বয়স অনুযায়ী খাবার খুব কমে গেছে, যা কিছু খেতে হবে, ডিউটি করতে হবে তো। মানে এই বয়সে আপনি কিন্তু চালিয়ে যাচ্ছেন হাসি মুখে। আমাদের বাড়িতে ঠাকুর রয়েছে, আচ্ছা গোপাল ঠাকুর রয়েছে। আচ্ছা, আমার স্ত্রী খুব নিরামিষভাবে তাকে ইয়ে করে, আমি ততটা হয়তো নিরামিষ থাকতে পারিনি। আচ্ছা, ভ্যান চালাই, বাইরে খেতে হয়, ওটা খেয়ে নিই, তো সে আমার যা হয় সেইটাই আমার সন্তুষ্ট। আশা হয়তো অনেকে করে, কিন্তু সেটা পূরণ করার মালিক কিন্তু একজন। কারণ একটা বাবু শোনেন, কর্ম করতে বেরিয়েছি 2 টাকার জন্য, প্রত্যেকে আশা করি, কিন্তু হিসাব করার মালিক উপরে আছে বসে আছে। কি বাবু, তাই তো? একদম তাই। তো এখন কটা বাজলো? এখন 3টে বাড়িতে যাই মনে হয়। তিনটে বাজতে যায়। হুম। তো বাবু কত টাকা হলো আজকের, মানে 3টে পর্যন্ত? 200 টাকা মতো হয়েছে, 200 টাকার মতো। মানে এবেলা 3 বার যেতে এসছি, যাও 100 টাকা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো সকালে অনেক সময় খেয়া বন্ধ থাকে না, আচ্ছা, ওই জন্য প্যাসেঞ্জার হয় না। কারণ কিছু কিছু প্যাসেঞ্জার এই খেয়ার এই নদীর জলের প্রবলেমের জন্য তারা অন্য দিক দিয়ে চলে যায়, আমাদের বসে থাকতে হয় অনেক সময়। এই যে আমাদের এই হরি ঠাকুর রয়েছে না, হুম, মন্দির রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর প্রত্যেক দিন আমি জল তুলসী দেই অবশ্যই। মানে এখানে এসে দেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে লাইনে চাইলাম, যা যেটুকু যখন যার হবে তাই হবে, সকলে যা হবে আমারও তাই হবে, কম বেশি হতেই হবে, কারো হয়তো 10 টাকা বেশি হচ্ছে, কারো কম, তো লাইনের ব্যাপার। আর এইভাবে রোজগার আমাদের হয়, কিন্তু ডিউটি আমার যেইভাবে চলে এইভাবেই। বাবু একটা রিকোয়েস্ট করলাম, বলবো বলছি কোনো দিন আর কি, আমি জানি আপনার মন অনেক বড়, তাও বলছি আর কি, মানুষ মাত্রেই বিপদে পড়তে পারে। হ্যাঁ,
মানে কেউ সমস্যায় পড়লে একটু বাবু আপনি যা আমার সঙ্গে করলেন আর কি, আমি চাই মানে তাকে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করবেন বাবু। ঠিক আছে, এটা আমি করে আসছি। আমি অনেক প্যাসেঞ্জারকেও বলে দিই, আমি যদি কোনো সমস্যা পড়লে হয়তো বাড়িটা জানা নেই, ওখানে জিজ্ঞেস করলে বলে দেবে আমার বাড়ি, রাত্রে নিশ্চয়ই থাকতে পারে। বাবু ভালো থাকবেন আপনি। না, আপনি যেটা বললেন যদি অসুবিধা হয় আমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি যদি কোনো অসুবিধা মানে পড়ে যায়- আমার অসুবিধা পড়তে পারি, মানে আমি সেটা মানে বুঝতে পারছি আর কি। মানে আমি এরকম কেদারপুর এই কয়েকটা দ্বীপ এবার যাওয়ার আমি চেষ্টা করছি আর কি। আচ্ছা তো আমার বাড়ি তো অনেক দূর, আচ্ছা, তো আমি মানে কত? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মী আনতে তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি থাকি নরেন্দ্রপুর, কোথায়? নরেন্দ্রপুর কলকাতাতে। আচ্ছা আচ্ছা, আর আমি এরকম নরেন্দ্রপুর সে গড়িয়ার উধার, হ্যাঁ গড়িয়ার আগে স্টেশন হচ্ছে নরেন্দ্রপুর। আমার কাছে দেখি আছে না? হ্যাঁ 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 একদম। তো আপনাদের তো এরকম এখানকার একটা সমস্যা যে সন্ধ্যার পরে ফেরিঘাট পাওয়া যায়, মানে নৌকা পাওয়া যায় না, এটা একটা সমস্যা। আমি যদি অসুবিধায় পড়ি আপনার কাছে গিয়ে উঠবো নির্ভরসায় আর কি। 100, এবার আপনি যা করার সেটা করবেন। আমি সেটা আপনার ব্যাপার নয়, সেটা শুধু গেলেই পাবে, গেলেই। বিপদে পড়লে এখানে আপনার কাছে উঠতে পারবো এসে। বাড়ি যদি জানতে চান, মেন রোডের বাজারে জানেন বাবু আপনার নামটা কি? মনমথ কর। আচ্ছা, আরে এই রোডেই তো আপনি ভ্যান চালান। ওই রোডে গেলে আমার নাম বললে দেখিয়ে দেবে, রোডের ধারে বাড়ি আমার। ঠিক আছে, নাম তো জানা হলো। না না, আজকে চলুন আমাদের ওখানে মেলাতে খেলাধুলা হচ্ছে, দেখে যাবেন, আর রাতে থেকে যাবে, ঘুরে আবার আপনার কাজে বেরিয়ে যাবে। এর বেশি আমার কিছু বলা। আবার একদিন দেখা হবে আপনার সাথে। আমি জানি আপনার কাছে গেলে আমি নিরাপদ থাকতে পারবো। এটা আমি বিশেষ করে আমি বলতে পারি। মানে আপনি যা মনের উদাহরণ দিয়েছেন বাবু, ভালো থাকবেন আপনি। এটা উপরের ইচ্ছা। সাবধানে যাবেন, বুঝলেন? গাড়ি ফাড়ি আবার একদিন দেখা হবে আপনার। নিশ্চয়ই।